হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এইচডিপি এডুকেশন। তো আজকে আমরা রেক্ট্যাঙ্গুলার প্যারালোপাইপ অর কিউবয়েড বা আয়তঘন যে চ্যাপ্টারটা আছে ক্লাস 10-এর ওয়েস্ট বেঙ্গল স্কুল বুকস আমরা কভার আপ করছি এবং এটা হচ্ছে 5th ভিডিও। সো অলরেডি পার্ট 1 থেকে 4th ভিডিও আমাদের আপলোড হয়ে গেছে চ্যানেলে। প্লে লিস্টে চলে যেতে পারেন বা ডেফিনেটলি আপনি আই বাটনে গেলে আপনি প্লে লিস্টে পেয়ে যেতে পারেন। ওকে, সো এই ভিডিওটা প্রেজেন্ট করছি আমি। মাই নেম ইজ সুজয় দাস। ইউ ক্যান ফলো মি অন মাই ফেসবুক, টুইটার অ্যান্ড ইনস্টাগ্রাম অন দিস আইডিস। আর যদি কোনো এই ভিডিও কেন যে কোনো ভিডিওর যদি পিডিএফ এর প্রয়োজন হয় তাহলে ডেফিনেটলি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করতে পারেন, এইচডিপি এডুকেশন। আর যদি যাবতীয় বিজনেস বা অন্য কোনো কোয়ারিজের জন্য আপনি আমাদের মেল করতে পারেন hcdpedu@gmail.com। ওয়েল, শুরু করা যাক আজকে 5th পার্ট। ওকে, সো অলরেডি আমি বলেছিলাম 1 থেকে 4th পার্ট যে 4টে পার্ট আপলোড হয়ে গেছে, ওখানে 1 থেকে প্রবলেম 1 থেকে 1 থেকে 19 অব্দি প্রবলেম আমাদের ওখানে অলরেডি আছে। ওকে, সো এখানে আমরা কুশে দেখি 4-20 অঙ্কটা দেখছি ওয়েস্ট বেঙ্গলের। তো বলছে বাড়িতে 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে, আচ্ছা বাই দ্য ওয়ে প্রবলেমটা শুরু করার আগে একটা জিনিস বলে দিই, একটু মনে রাখবে। 1 ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার ইকুয়ালস টু 1 লিটার। সো এটা প্রথমে খাতায় নোট করে নাও, এটা খুব ইম্পর্টেন্ট টার্ম তোমরা পাবে। আর 1 ঘন মিটারে হয় 1 কিলোলিটার। ওকে, সো এই দুটো টার্ম একটুখানি তোমরা নোট করে নাও, তাহলে তোমাদের প্রবলেমগুলো করতে কোনো সলভ করতে কোনো সমস্যা হবে না। 1 কিউবিক ডেসিমিটার ইকুয়ালস টু 1 লিটার। ওকে, তো বলছে বাড়িতে 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার আর 575 লিটার তেল ছিল। ওই তিনটি ড্রামের তেল একটি আয়তঘনকার পাত্রে ঢালা হলো এবং এতে কি হচ্ছে, পাত্রের তেলের গভীরতা 7 ডেসিমিটার হলো। সো ধরে নেওয়া হচ্ছে একটা আয়তঘনকার একটা পাত্র, সেই আয়তঘনকার পাত্রের মধ্যে এই তেলটা ঢালা হলো। ঠিক আছে, আর এটা বেস অ্যাজাম্পশন করে নেওয়া হচ্ছে যে পাত্রের মধ্যে আগে কোনো তেল ছিল না। তো যখনই, আর আমাকে বলে দিয়েছে ওই আয়তঘনকার পাত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত, 4:3। মানে দৈর্ঘ্য যদি 4x হয়, প্রস্থ হবে 3x। ওকে, আর তেলের গভীরতা বাড়ছে কত, 7 ডেসিমিটার। সো টেকনিক্যালি যদি বলি এতটা হচ্ছে 7 ডেসিমিটার। সো এই 7 ডেসিমিটার বেড়ে যাচ্ছে। জাস্ট আমি বোঝানোর জন্য জাস্ট একটু কালার করে দিলাম, তো এতটা তেলটা ধরছে। সো আমাদের কিন্তু জারটা কত বড় সেটা নিয়ে আমাদের কিন্তু কোনো বিজনেস নয়। আমাদের মেন বিজনেস হচ্ছে, আমাদের মেন বিজনেস হচ্ছে কতটা, যে আমরা কতটা পরিমাণে তেলের আমাদের হাইট বাড়ছে। সো আমাদের হাইট বাড়ছে কত, 7 ডেসিমিটার। তো ওকে, আমি প্রবলেমটা দিয়ে সলিউশন করা শুরু করছি। কিভাবে সলিউশন করা শুরু করছি, প্রথমে তিন এই যে তিনটে মানে তিনটে জারের যে তেলগুলো আছে, তিনটে জারের তেল যখন এক জায়গায় লাগবো তখন কি হবে, মানে তখন সেটার হিসাবটা কি হবে। তো আমি শুরু করছি কিরকম ভাবে। ওকে, বড় জার দিয়ে। আচ্ছা মনে করো তিনটি তেলের ড্রামের, মোট তেল কতটা আছে। সো 800 প্লাস 725 প্লাস 575, এত লিটার। সো এটাকে যদি আমরা যোগ করি, এটাকে আমরা যোগ করলে পাবো হচ্ছে 2100 লিটার, 2100 লিটার। ঠিক আছে, তো এবার আমরা ধরে নিচ্ছি বড় আয়তঘনকার পাত্র, যে ওই আয়তঘনকার পাত্রে রাখছি, বড় আয়তঘনকার পাত্রের সাপোজ দৈর্ঘ্য ধরে নিলাম কত, 4x, আর প্রস্থ কত হবে, 3x। আচ্ছা প্রত্যেকটাই ধরে নিচ্ছি কিসে, প্রত্যেকটা ধরে নিচ্ছি ডেসিমিটারে ধরে নিচ্ছি। সো প্রত্যেকটা ডেসিমি। সো দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা কত হচ্ছে, উচ্চতা বলে দিচ্ছে 7 ডেসিমিটার। তাহলে এখান থেকে আমরা শর্তানুসারে বলতে পারি, কি বলতে পারি, মোট আয়তন কত, মোট আয়তনের ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে 4x ইন্টু 3x ইন্টু 7। সো এই মোট আয়তনটাই হচ্ছে কত, 2100 লিটার। এই যে 2100 লিটার তেলটা এখানে ধরছে, এই তেলটাই 2100 লিটারটাই হচ্ছে এইটা। এখান থেকে আমরা বলতে পারি অতএব ওকে, শর্তানুসারে আমরা বলতে পারি কত, 4x ইন্টু 3x ইন্টু 7 ইকুয়ালস টু কত, 2100। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কত, এক্স ইকুয়ালস টু কত, 2100 হোল ডিভাইডেড বাই 4। এক্স মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার হয়।
ফোর ইন্টু থ্রি ইন্টু সেভেন, সো তিন সাতে কাটাকাটি করলে হয় 21 মানে 100, 4 দিয়ে কাটাকাটি করলে হয় 4 পঁচিশ 100, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25, তাহলে এক্স ইকুয়ালস টু রুট ওভার অফ 25 মানে হচ্ছে কাটাকাটি করলে প্লাস মাইনাস 5। তাহলে এক্স এর ভ্যালু যখন 5 বেরিয়ে গেল, তাহলে বড় আয়তকার, আচ্ছা বড় আয়তকার কি বলে দিয়েছে, পাত্রের দৈর্ঘ্য কত। আচ্ছা বাই দ্য ওয়ে, আমরা এটা এক্স এর ভ্যালু যখনই আমাদের 5 বেরিয়ে গেল, তখনই আমাদের দৈর্ঘ্য কত হচ্ছে 4 × 5, 4 × 5, 4×5 = 20 ডেসিমিটার। আর প্রস্থ কত হচ্ছে 3x মানে 3 × 5, 3×5 = 15 ডেসিমিটার। ঠিক আছে, তো এখানে একটা জিনিস তোমরা দেখো, বলেছে যে আয়তঘনকার পাত্রের হলে, আচ্ছা দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখি। সো দৈর্ঘ্য প্রস্থ আমাদের দুটোই বেরিয়ে গেল, কত বেরিয়ে গেল 15 ডেসিমিটার, আর হচ্ছে কত 20 ডেসিমিটার, 50 ডেসিমিটার। তো এটা ছিল আমাদের পার্ট 1 অ্যান্সার, এটা ছিল আমাদের ফার্স্ট 1 নম্বর অ্যান্সার। এবার সেকেন্ড পার্টে বলেছে দেখো, যদি ওই আয়তঘনকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো, তবে কি 1620 লিটার তেল রাখা যেত। ওকে, তো আমরা অঙ্কটা শুরু করছি কিরকম ভাবে দেখো, যদি পার্ট 2 মানে সেকেন্ড পার্ট, যদি ওই, আচ্ছা এখানে কিন্তু বলে দিয়েছে আয়তক্ষেত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো, দৈর্ঘ্য প্রস্থের কিন্তু কোনো চেঞ্জ নেই। যদি ওই আয়তকার, আয়ত ঘনকার, যদি ওই আয়ত ঘনকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো হলে, তাহলে ওই পাত্রে মোট তেল ধরতো কতটা। তিনটে ভলিউম মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য হচ্ছে কত 20, প্রস্থ কত 15, আর উচ্চতা কত বলে দিয়েছি 5। তাহলে 15×2 = 30 মানে হচ্ছে 300 × 5, 3×5 = 1500 মানে হচ্ছে 1500 ঘন ডেসিমিটার। আর অঙ্কটা শুরুর ক্ষেত্রে আমি প্রথমে তোমাদের একটা জিনিস বলেছিলাম যে 1 ঘন ডেসিমিটার মানে কত, 1 লিটার। 1 ঘন ডেসিমিটার মানে যদি 1 লিটার হয়, তাহলে এখান থেকে আমরা বলতেই পারি কত 1500 লিটার। তাহলে ডেফিনেটলি গভীরতা যদি 5 সেন্টিমিটার হতো, তার মানে আয়তন হতো 1500 লিটার। সো এই 1500 লিটারের মধ্যে কি 1620 লিটার তেল রাখা সম্ভব হতো, 1620 লিটার তেল কি রাখা সম্ভব হতো, উত্তর কখনোই না। তাহলে দেয়ার পর বা অতএব দিয়ে আমরা লিখতে পারি কি, অতএব দিয়ে আমরা কনক্লুশন উত্তর লিখতে পারি এরকম ভাবে যে ওই পাত্রের গভীরতা যদি, ওই পাত্রের গভীরতা যদি 5 ডেসিমিটার হতো, 5 ডেসিমি হলে 1620 লিটার তেল রাখা সম্ভব নয়। ওকে, তেল রাখা সম্ভব নয়। সো আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পারলে। তো চলে আসছি নেক্সট প্রবলেম। প্রবলেম নাম্বার 21 বলছে, আমাদের 3 তলা ফ্ল্যাটের একটি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 3 তলা আছে মানে 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। এই মোট চাহিদা মেটানোর পরও আরো 20% জল মজুদ থাকবে। ঠিক আছে, তো আচ্ছা প্রথমত দেখি তিনটে মানে মোট দৈনিক চাহিদা কত আগে দেখি। 3 তলা ফ্ল্যাটের, 3 তলা ফ্ল্যাটের দৈনিক জলের চাহিদা কত। দৈনিক জলের চাহিদা বলে দিয়েছে 1200 লিটার, সব আগে যোগ করে দেবো 1200 প্লাস 1050 প্লাস 950। সো এটাকে যদি যোগ করো, যোগ করলে বেরোবে অ্যারাউন্ড 2000, এখানে হচ্ছে 4 মানে হচ্ছে টোটাল হচ্ছে 32,3200 লিটার। এবার বলেছে যে এই চাহিদা মেটানোর পর আরো 25% জল মজুদ রাখতে হলে, তাহলে এখানে আমরা লিখতে পারি চাহিদা মেটানোর পর আরো 25% জল মজুদ রাখতে হলে, মজুদ রাখতে হলে জল লাগবে কতটা, জল লাগবে হচ্ছে
3200 আরো 25% আমরা স্টোর করে রাখবো, তাহলে 25% মানে হচ্ছে কত, এটা বেরোলে 800 লিটার। অতএব মোট ট্যাঙ্কের প্রয়োজন কতটা, মোট মানে জলের ট্যাঙ্কের বা মোট যে ট্যাঙ্কটা বসবে সেই ট্যাঙ্কের মানে কি বলবো, মোট জল ট্যাঙ্কের যে জল থাকবে কতটা, যে ট্যাঙ্কটা বসানো হবে ছাদে, সাপোজ যে একটা আয়তঘনকার একটা ট্যাঙ্ক বসানো হবে, সেই ট্যাঙ্কের ক্যাপাসিটি কতটা হবে, মোট ট্যাঙ্কের জল ধারণ ক্ষমতা হবে, জল ধারণ ক্ষমতা হবে কত, 3200 লিটার, মানে বেসিক ডিমান্ড, আর 25% আরো স্টোর করে রাখতে বলছে, মানে 800 লিটার আরো স্টোর করে রাখতে বলছে, মানে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি হতে হবে কত, 4000 লিটার, 4000 লিটার টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি হতে হবে। ঠিক আছে, তো এইবার বলে দিয়েছে ট্যাঙ্কের দৈর্ঘ্য বলে দিয়েছে কি, তো এটা হচ্ছে ট্যাঙ্কের জল ধারণ ক্ষমতা। তো এখানে আমাদের কিছু কিছু জিনিস বলে দিয়েছে, কি বলে দিয়েছে, যেমন ট্যাঙ্ক বসানোর জন্য 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি ট্যাঙ্কের দৈর্ঘ্য, ট্যাঙ্কের দৈর্ঘ্য কত, 2.5 মিটার, 2.5 মিটারকে আমরা বলতে পারি 25 ডেসিমিটার। আর প্রস্থ কত বলতে পারি, ট্যাঙ্কের প্রস্থ আমরা বলে দিয়েছে কত, 1.6 মিটার চওড়া, 1.6 মিটার মানে হচ্ছে কত, ধরেন 16 ডেসিমিটার। আর এখানে একটা থার্ড পয়েন্ট আমরা ধরে নিচ্ছি কি, ধরি ট্যাঙ্কের জল মানে উচ্চতা হবে কত, আমাকে উচ্চতাটা আমরা একটা এক্স ফ্যাক্টর ধরে নিচ্ছি, ধরি ট্যাঙ্কের উচ্চতা হবে এক্স ডেসিমিটার। তাহলে ট্যাঙ্কের আমরা ভলিউম পেয়ে যাব, ট্যাঙ্কের ভলিউম আমরা কি করে বের করবো, অতএব শর্তানুসারে, শর্তানুসারে বলে লিখে আমরা তিনটেকেই আমাদের যেগুলো বলে দিয়েছে, কি কি বলে দিয়েছে, 25 ডেসিমিটার দৈর্ঘ্য, প্রস্থ কত 16 ডেসিমিটার, আর এক্স হচ্ছে আমরা উচ্চতা ধরলাম, এটা ইজ ইকুয়াল টু কত, 4000। সো এখান থেকে আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু কত, 4000 ডিভাইডেড বাই 25 ইন্টু 16। তো কাটাকাটি করলে 4 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে 1000, 4 দিয়ে কাটাকাটি করলে 4 4 16, 25 দিয়ে কাটাকাটি করলে 4 25 140, 4 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে 10। সো এক্স এর ভ্যালু বেরোলো কত, 10। তাহলে 10টা কি, অ্যাকচুয়ালি 10 এক্স আমরা কি ধরেছিলাম, আমাদের কোয়েশ্চেন কি বলেছে, ট্যাঙ্কের কত মিটার গভীর করতে হবে হিসাব করে দেখি, তাহলে এটা আমাদের ফার্স্ট পার্ট পেয়ে গেলাম অ্যান্সার, ট্যাঙ্কটি কত 10 ডেসিমিটার গভীর করতে হবে। তাহলে অতএব কি ফার্স্ট পার্ট পেয়ে গেলাম কি, ট্যাঙ্কটি 10 ডেসিমিটার বা 10 ডেসিমিটার, মানে অর, আচ্ছা 10 ডেসিমিটার লিখতে পারো বা 1 মিটার লিখতে পারো, অর দিয়ে লিখে দিচ্ছি, অর 1 মিটার ট্যাঙ্কের কি বলে দিয়েছে, গভীর করতে হবে, 1 মিটার, 10 ডেসিমিটার বা 1 মিটার গভীর করতে হবে, গভীর করতে হবে। তারপরের পার্ট বলছে দেখো, যদি জায়গা যদি প্রস্থের দিকে আরো 4 মিটার মানে ডেসিমিটার বেশি হতো, সো প্রস্থ আমাদের অলরেডি বেরিয়ে গেছে কত, প্রস্থ বেরিয়ে গেছে 16 থেকে যদি আরো 4 ডেসিমিটার বেশি হতো, তখন ট্যাঙ্কের গভীরতা কত হতো, তখন ডেফিনেটলি ট্যাঙ্কের গভীরতা আরো কমে যেত, তাই তো। তাহলে এখানে আমরা করে দিচ্ছি কি, সেখানে সেপারেটর টেনে দিই একটা আগে। তো সেকেন্ড পার্ট, এটা পার্ট 1 অ্যান্সার, এটা হচ্ছে পার্ট 1 অ্যান্সার। ওকে, সো সেকেন্ড পার্ট শুরু করছি। ট্যাঙ্কের প্রস্থ, ট্যাঙ্কের প্রস্থ যদি বলে দিয়েছে প্রস্থের দিকে আরো 4 মিটার 4 ডেসিমিটার বেশি হতো, প্রস্থ যদি 4 ডেসিমিটার বেশি হলে হতো কত, 16 আছে, তাহলে 16-এর জায়গায় হতো কত, 16 + 4 মানে হচ্ছে কত, 20 ডেসিমিটার। তখন আমাদের কি করতাম, শর্তানুসারে বাকি সব একই করে দিচ্ছি। তো এবার ধরে নিচ্ছি নতুন উচ্চতা, তখন নতুন উচ্চতা ধরে নিচ্ছি ওয়াই, নতুন উচ্চতা বা গভীরতা যেটা দিয়েছে, ট্যাঙ্কটি কতটা মানে কতটা পরিমাণে গভীরতা হতো, সো উচ্চতা বা গভীরতা যেটা আছে আমাদের, গভীরতাটাকে কত ধরে নিচ্ছি, গভীরতাটাকে ধরে নিচ্ছি ওয়াই, ওয়াই ডেসিমিটার। তাহলে শর্তানুসারে নতুন, বাই দ্য ওয়ে দৈর্ঘ্যটা একই আছে, প্রস্থটা চেঞ্জ হচ্ছে, 16-র জায়গায় হয়ে যাচ্ছে 20, আর এটা হয়ে যাচ্ছে ওয়াই ইকুয়ালস টু মোট ভলিউম, জলের ক্যাপাসিটি হচ্ছে 4000 লিটার। সো বা 4000 লিটার মানে হচ্ছে কত, 4000 ঘন ডেসিমিটার।
সো এখান থেকে আমরা ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি, ওয়াই এর ভ্যালু পাচ্ছি কত 4000 ডিভাইডেড বাই 25 ইন্টু 20। সো 0 0 কাটাকাটি করলে 2 দিয়ে কাটাকাটি করলে 2 দুগুণে 4, 200, 25 দিয়ে কাটাকাটি করলে 8 25 200। তাহলে ওয়াই এর ভ্যালু কত হচ্ছে 8 ডেসিমিটার। বা এটাকে যদি মিটারে কনভার্ট করি তাহলে কত পাবো 0.8 মিটার। সো এটা হচ্ছে সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট মানে এটা হচ্ছে 2 নম্বর অ্যান্সার। তাহলে যদি 4 ডেসিমিটার আরো প্রস্থের দিকে বেশি চওড়া হতো তখন হাইটটা তাহলে আমাদের একটু কমে যেত। কতটা হতো, আগে ছিল 10 ডেসিমিটার করতে হতো, এখন সেখানে করতে হতো 8 ডেসিমিটার। ওকে, তো চলে আসা যাক নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম বলছে 5 সেন্টিমিটার পুরো একটি তক্তা বিশিষ্ট মানে কাঠের তক্তা দিয়ে তৈরি ঢাকনা সহ একটি বাক্সের ওজন বলে দিয়েছে, একটা কাঠের বাক্স যেটার ওয়েট বলে দিয়েছে কত 115.5 কেজি। কিন্তু চাল ভর্তি অবস্থায় বাক্সটির ওজন বলে দিয়েছে, মানে ফাঁকা বাক্সের ওয়েট বলে দিয়েছে আর টোটাল চাল ভর্তি থাকা অবস্থায় বাক্সের ওয়েট বলে দিয়েছে। আর বাক্সের বলে দিয়েছে ভিতর দিকে মানে মোটা বাক্স আছে। সো ধরে নাও এটা যদি বক্সটা হয়, সো বক্সের ইন্টেরিয়ারটা এরকম, মানে অ্যাকচুয়াল বক্সটার মধ্যে মানে এটা যদি ইনসাইড অফ বক্স হয় তার থেকে এইটা হচ্ছে টোটাল বক্সটা, কারণ কাঠের পুরু আছে, তো কাঠের পুরু থাকার জন্য এই জায়গাগুলো কি মানে জাস্ট সলিড স্পেস, এখানে কোনো কিছু ধরে না। সো অ্যাকচুয়াল মেটেরিয়াল ধরে হচ্ছে ইনসাইড জোনটা। ওকে, সো ইনসাইড জোনে যেটাকে আমি ইয়েলো কালার দিয়ে মার্ক করে দিচ্ছি, এইখানের মধ্যে আসল কিন্তু মানে চাটা ধরবে, ওয়্যারাস যেটা মানে বর্ডার করে দেওয়া আছে যে জোনটা, সেই জোনটার মধ্যে কিন্তু চা ধরবে না। তাহলে এখান থেকে আমাদের বলে দিয়েছে ভিতরের দিকের দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে। সো দৈর্ঘ্য মনে করি এটা দৈর্ঘ্য বলে দিয়েছে, দৈর্ঘ্য হচ্ছে 12 ডেসিমিটার আর প্রস্থ বলে দিয়েছে 8.5 ডেসিমিটার। সো এটা ধরে নিচ্ছে 8.5। ওকে, আর আমাদের বলে দিচ্ছে কি যে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত, চালের ওজন কত 1.5 কেজি। 1 ঘন ডেসিমিটারের ওয়েট বলে দিয়েছে। তাহলে ফার্স্ট আমরা দেখি বাক্সের মধ্যে মোট চা কত। বাক্সের মধ্যে মোট চায়ের পরিমাণ কত আছে, চা নয় চাল, চালের পরিমাণ কত আছে। চালের পরিমাণ বের করবো কি করে, টোটাল ওয়েট হচ্ছে কত 880.5, এটা থেকে বাদ দিয়ে দেবো কত 115.5। সো এইটা যদি আমরা বাদ দিই, এই ওয়েটটাকে যদি আমরা এক্স্যাক্টলি বাদ দিলে আমাদের পড়ে থাকবে 765 কেজি। সো এটা বেরিয়ে গেল কি মোট চালের ওজন। তো এইবার একটা জিনিস দেখো তোমরা, যে বাক্সের ভিতর দিকের ভলিউমটা কত আমরা বের করি। এবার আমাদের বলে দিয়েছে কি যে 1 কেজি চালে 1 ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার চালের ওজন কত বলে দিয়েছে, 1 ঘন ডেসিমিটারের চালের ওজন বলে দিয়েছে 1.5 কেজি। তাহলে ঘুরিয়ে বলতে পারো কি 1 ঘন ডেসিমিটারের যদি হয় তাহলে মোট বাক্সের ভিতরের দিকের আয়তন কত, বাক্সের ভিতরের আয়তন সেটা বের করবো কি করে, বাক্সের ভিতরের দিকের আয়তন মানে কি ঘুরিয়েও তোমরা বলতে পারো 1.5 কেজিতে মোট চা ধরে 1 ঘন ডেসিমিটার, মানে 1 কিউবিক ডেসিমিটার, তাহলে 1 কেজিতে চা ধরে 1/1.5 কিউবিক ডেসিমিটার, 765 কেজিতে কতটা চা ধরবে ইন্টু জাস্ট সিমিলারলি সেটাই আমরা করে দিচ্ছি কত হচ্ছে 765 ডিভাইডেড বাই 1.5। তাহলে এটা যেটা বেরোবে এটা কিসে বেরোবে, এটা ঘন ডেসিমিটারে বেরোবে। ওকে, সো এটা যদি আমরা করি এক্সাক্ট করলে কাটাকাটি করলে বেরোবে 510 ঘন ডেসিমিটার। তো এই জিনিসটা তোমরা করে দেখতে পারো, এটা করলেও সেই ঘুরে ফিরে একই বেরোবে। ওকে, তো নেক্সট আমাদের যেটা বলে দিয়েছে যে বাক্সের ভিতরের দিকের দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে। বাক্সের ভিতরের দিকের দৈর্ঘ্য, বাক্সের ভিতরের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, দৈর্ঘ্য বলে দিয়েছে 12 ডেসিমিটার আর প্রস্থ বলে দিয়েছে 8.5 ডেসিমিটার। তো এখানে আমরা একটা থার্ড টার্ম ধরে নিচ্ছি, ধরি উচ্চতা, উচ্চতা ধরে নিচ্ছি কত, উচ্চতা ধরে নিচ্ছি x ডেসিমিটার। তাহলে আমরা বলতেই পারি শর্তানুসারে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান সমান এই আয়তনটাই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি শর্তানুসারে, অতএব শর্তানুসারে দৈর্ঘ্য কত বেরিয়েছে 12, 8.5 দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ হচ্ছে 8.5, উচ্চতা হচ্ছে x ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হচ্ছে মোট চালের আয়তন কত 510 ঘন, তাহলে এটা হচ্ছে 510। সো
এটা যদি আমরা সলভ করি তাহলে আমরা পাবো এক্স এর ভ্যালু কত পাবো, 510/12 ইন্টু 8.5, এখানে 10 মাল্টিপ্লাই হয়ে গেল। সো টু বি এক্স্যাক্ট যদি এই ক্যালকুলেশনটা আমরা যদি করি, এই ক্যালকুলেশনটা করলে আমাদের বেরোবে হচ্ছে কত, নিয়ার অ্যারাউন্ড 5 বেরোবে। সো তবু আমি একবার করে দেখিয়ে দিচ্ছি ক্যালকুলেশন। এটা হচ্ছে করলে হচ্ছে 5 17 করলে 5 30, আর এটা হচ্ছে 5 দিয়ে করলে 5, 5 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে 6 দুগুণে 12, 6 দিয়ে কাটাকাটি করলে 5 6 30। সো এক্স এর ভ্যালু বেরিয়েছে 5। সো এক্স এর ভ্যালু যখন 5 বেরিয়েছে তার মানে কি বেরোচ্ছে, আমাদের ফার্স্ট যে পার্টটা এখানে বলেছিল যে বাক্সটির ভিতরের উচ্চতা কত, হিসাব করে লিখি। সো এই যে টার্মটা বলেছি এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যান্সার, বাক্সের ভিতরের উচ্চতা কত। তো বাক্সের দেওয়ার পর এখানে আমরা বলতে পারি অতএব দিয়ে বাক্সের ভিতরের উচ্চতা ইকুয়ালস টু 5 ডেসিমিটার। এটা হচ্ছে আমাদের কি 1 নম্বর অ্যান্সার, ফার্স্ট অ্যান্সার। এখানে আমাদের প্রত্যেকটা দুটো করে পার্ট করতে বলেছে। বলেছে প্রতি বর্গ ডেসিমিটারে 1 টাকা 50 পয়সা হিসাবে বাক্সটির বাইরের চারপাশে রং করতে কত খরচ হবে। দেখো এখানে বাইরের চারপাশে মানে কি, আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ সবই যদি বেরিয়ে গেল, তাহলে আমাদের কি কি জানি, আমাদের 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 কাছে দৈর্ঘ্য আছে কত, দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ কত আছে 8.5 ডেসিমিটার, আর উচ্চতাও কত বেরিয়ে গেল, উচ্চতা বেরিয়ে গেল 5 ডেসিমিটার। তাহলে এবার আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি সমগ্র তলের ক্ষেত্রফল বের করা, সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা বাই দ্য ওয়ে এইটা কিন্তু ইন্টারনাল সাইড, বাই দ্য ওয়ে একটুখানি বলে দিই, এখানে একটু ভুল হয়ে যাচ্ছে আমাদের। ভুলটা কোথায় হচ্ছে, 12 ডেসিমিটার হচ্ছে এটা ভিতরের দিকের, এগুলো প্রত্যেকটা হচ্ছে কিন্তু ভিতরের সাইডের। তো আমাদের এই ভিতরের সাইড থেকে কিন্তু আমাদের কিন্তু বাক্সটার বাইরের দিকে করতে হবে। এখানে বলে দিয়েছে যে 5 সেন্টিমিটার পুরো কাঠের তক্তা, তার মানে কাঠের লেন্থ কত, এই কাঠের লেন্থটা বলে দিয়েছে 5 সেন্টিমিটার, কাঠের লেন্থ বলে দিয়েছে 5 সেন্টিমিটার। তাহলে এখানেই আমাদের একটা করতে হবে, একটুখানি স্টেপটা একটু বেড়ে গেল আমাদের। তো এটাকে এখানে আমরা একটু অন্যভাবে লিখবো যে যেহেতু তক্তাটি 5 সেন্টিমিটার বা 0.5 ডেসিমিটার পুরু, তাই বাক্সটির বাইরের দিকের দৈর্ঘ্য কত হচ্ছে 12 প্লাস 0.5 প্লাস 0.5 মানে হচ্ছে 13 ডেসিমিটার। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসবে দুবার কেন 0.5 করলাম। সো একটা মনে করো এরকম একটা বক্স আছে, ওকে, এটা একটা বক্স মনে করো। তো এই যে যে ট্র্যাকটা আছে সেই ট্র্যাকটা কত, ট্র্যাকটা হচ্ছে 0.5 করে, ট্র্যাকটা হচ্ছে 0.5 করে, ব্যাপারটা বুঝে নাও একটু ভালো করে। সো এইখান থেকে ভিতরের ডিস্টেন্সটা মনে করো বলে দিয়েছে 12, সো এটার ডিস্টেন্স 12 হলেও এই ডিস্টেন্সটা হচ্ছে কত 12। সিমিলারলি এটা বলে দিয়েছে কত, ট্র্যাকটা বলে দিয়েছে 0.5, মানে 5 সেন্টিমিটার মানে 0.5 ডেসিমিটার, সব কটাকে সেম ইউনিটে করছি, এটাও হচ্ছে 0.5। তাহলে টোটাল কি হচ্ছে, দুবার 0.5 অ্যাড হচ্ছে, তাই জন্য এখানে করলাম 0.5 ইন্টু 0.5, তাহলে হচ্ছে 13। সিমিলারলি আমরা এখানে করতে পারি কি, প্রস্থটা কত, লেট মি ক্লিয়ার ইট। সিমিলারলি আমরা এখানে করতে পারি প্রস্থর ভ্যালু কত বেরোচ্ছে, প্রস্থর ভ্যালু বেরোচ্ছে 8.5, 8.5 প্লাস 0.5 প্লাস 0.5 মানে হচ্ছে 9.5 ডেসিমিটার। আর উচ্চতাও কত হচ্ছে, উচ্চতাটাও সব সব মানে যেহেতু 3 ডাইমেনশন অবজেক্ট তাহলে সবকটাই সমান তালে বাড়ছে, 5 প্লাস 0.5 প্লাস 0.5 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 6 ডেসিমিটার। তো এটাকে ধরে নিচ্ছি এ, এটাকে ধরে নিচ্ছি বি, এটাকে ধরে নিচ্ছি সি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা কি, 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ, এবি প্লাস বিসি প্লাস সিএ। সো সিমিলারলি এখানে করলে হচ্ছে কত, 2 ইন্টু এবি মানে হচ্ছে 13.5, সরি 13 ইন্টু বি মানে হচ্ছে 9.5 প্লাস 9.5
ইন্টু 6 প্লাস 6 ইন্টু 13। সো এটা তোমরা যদি ক্যালকুলেশন করো নিয়ার অ্যারাউন্ড, ক্যালকুলেটরটা কোথায়, ওকে ওকে, সো এটা বেরোবে 517, 517, 517, যেটা বেরোবে প্রত্যেকটা বেরোবে। আচ্ছা, ক্ষেত্রফল বলেছে, তাহলে এটা বেরোবে বর্গ ডেসিমিটার, তাহলে স্কোয়ার ডেসিমিটার, ডিসিএম স্কোয়ার বা বর্গ ডেসিমিটার। তো সমগ্র তলের আয়তন মানে ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার বলে দিয়েছে কি প্রতি বর্গ মিটারে, প্রতি বর্গ ডেসিমিটারে, প্রতি বর্গ ডেসিমিটারে কত টাকা করে রং করতে, কোয়েশ্চেনটাকে বলে দিয়েছে কত, 1 টাকা 50 পয়সা করে বাক্সটির চারপাশে রং করতে। প্রতি বর্গ ডেসিমিটারে 1 টাকা, 1.5 টাকা করে বাক্সের চারদিকে রং করতে, বাক্সের চারিদিকে রং করতে মোট খরচ পড়বে। সো সিম্পলি এখানে আমরা কি করব, 517 বর্গমিটার হচ্ছে টোটাল, মানে সব মানে অল সারফেস এরিয়া ইন্টু 1.5। এটা মাল্টিপ্লাই করলে যে টাকাটা বেরোবে, এটা মাল্টিপ্লাই করলে অ্যারাউন্ড বেরোবে 775 টাকা 50 পয়সা, 775.50 টাকা। এই টাকাটাই কিন্তু খরচা পড়বে। ওকে, এই টাকাটাই হচ্ছে অ্যান্সার। এই টাকাটা হচ্ছে কি আমাদের, এই যে যেটা বেরোলো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। দিস ওয়ান বি দা সেকেন্ড অ্যান্সার, এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যান্সার। সো ফার্স্ট অ্যান্সার হচ্ছে এইটা, এটা হচ্ছে 1 নম্বর অ্যান্সার, যে বাক্সটার উচ্চতা কত হবে, আর এটা হচ্ছে সেকেন্ড অ্যান্সার, মানে যে দুটো পার্ট বলে দিয়েছে, দুটো পার্টের দুটো অ্যান্সার। তো চলে আসি আজকে নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 23, এবং প্রবাবলি এটাই হচ্ছে আমাদের শেষ অঙ্ক এই চ্যাপ্টারে। তো বলছে 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়তঘনকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে। ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করতে পারে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তাহলে এখানে আমি আর বেশি ক্যালকুলেশন করছি না, সোজা সাপটা লিখে দিচ্ছি কি পুকুরের মোট জল আছে কতটা, পুকুরে মোট জল আছে বা আয়তন। সিম্পল ক্যালকুলেশন করে দিচ্ছি, আর বেকার ক্যালকুলেশন বাড়াচ্ছি না, বিকজ আশা করি তোমরা প্রবলেমগুলো বুঝতে পারছো কিভাবে সলভ করতে হয়, এবং অলরেডি এটা মোর দ্যান 30 মিনিটস হয়ে গেছে ভিডিও লেন্থ। ওকে, আর বেশি বাড়িয়ে লাভ নেই। সো এখানে কি হচ্ছে, পুকুরে মোট জল আছে বা আয়তন ইজ ইকুয়াল টু কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। সো দৈর্ঘ্য কত, এখানে দৈর্ঘ্য হচ্ছে সিম্পলি কত 20, প্রস্থ হচ্ছে কত 18.5, আর উচ্চতা কত, উচ্চতা বলে দিয়েছি 3.2। সবকটা কিন্তু মিটারে আছে, আমরা এখানে মিটারই কিন্তু কনসিডার করবো, এটাকে আমরা ডেসিমিটারে নিয়ে যাবো না, বিকজ এখানে বলে দিয়েছি 1 ঘনমিটার সমান সমান 1 কিলোলিটার। তো সবকটাকে আমরা কি লিখবো, আলটিমেটলি এটাকে লিখবো আমরা ঘনমিটার। তো এটাকে যদি ঘনমিটারে আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে অ্যারাউন্ড বেরোবে 1184 ঘনমিটার, বা এটা থেকে আমরা বলতে পারি কত 1184 কিলোলিটার। সো এটা বেরিয়ে গেল। তাহলে এই পরিমাণ যে দেখতে পাচ্ছ, এই পরিমাণ জলটা কিন্তু মানে পুকুরের মধ্যে আছে, এই জলটাকে সেচ করবে। তো বলছে ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করতে পারে একটি পাম্প দিয়ে, কতক্ষণে পুকুরটি সেচ করতে পারবে, মানে পুরো মানে জল ক্লিয়ার করে দিতে পারবে। তাহলে ডেফিনেটলি এখানে কি হবে, যদি এখানে লিখছি, কথাটা লিখেই করছি, ঘন্টায়, ওকে, ঘন্টায় 160 কিলোলিটার জলসেচ করতে পারে একটি পাম্প দিয়ে সমগ্র পুকুরের জলসেচ করতে সময় লাগবে কতটা, সময় লাগবে ডেফিনেটলি পুরো যেটা আছে 1184 ডিভাইডেড বাই ক্যাপাসিটি কত বলে দিয়েছে 160। সো এটা তোমরা ক্যালকুলেশন করলে অ্যারাউন্ড পাবে 37/5, এরকম পাবে
37/5 মানে হচ্ছে 5 7 35, 5 পূর্ণ 2 5 7 35, 5 পূর্ণ 2 5, সরি 5 7 35, 7 7 পূর্ণ 2 5, এত ঘন্টা। সো এটাকে যদি ঘন্টা থেকে মিনিটে যদি কনভার্ট করতে চাও, তার মানে তোমরা ডেফিনেটলি জানো, মানে 7 আওয়ার প্লাস 2/5 মানে কত, 2/5 ইন্টু এটাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 5 12 60, 12 দুগুণে 24, মানে হচ্ছে 7 ঘন্টা 24 মিনিট, 7 ঘন্টা 24 মিনিট সময় লাগবে। তাহলে এখানে যেমন এখানে যেমন বলে দিয়েছে কি যে জলসেচ করতে কতক্ষণ সময় লাগবে, এত কিলোমিটার পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটি জলসেচ করতে পারবে। So, এটা হলো 1 নম্বর অ্যান্সার, এটা হলো ফার্স্ট অ্যান্সার। তাহলে উত্তর হচ্ছে জলসেচ করতে সময় লাগবে কতক্ষণ, অ্যারাউন্ড 7 আওয়ার, একবারে দেখিয়ে দিলাম কত, 7 ঘন্টা 24 মিনিট। এবার সেকেন্ড পার্ট বলছে ওই জল যদি, সেকেন্ড পার্টটাকে আমি আবার একটু, সেকেন্ড পার্টটাকে আমি একটুখানি হাইলাইট করে দিচ্ছি, ওয়েট ফর আ সেকেন্ড, সেকেন্ড পার্টটাকে একটু হাইলাইট করে দিলাম। বলছি সেই জল, ওকে, তবে সেই ওকে, মানে ওয়েট ফর আ সেকেন্ড, ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেওয়া ক্ষেতে ফেলা হয়। আল দেওয়া ক্ষেত মানে হচ্ছে একটা ক্ষেত, যে ক্ষেতটা চারদিকে এরকম করে ঘেরা আছে, কভার আপ করা আছে, তো এই কভার আপ ক্ষেতের মধ্যে ফেলতে হবে। তাহলে জমিতে জলের গভীরতা কতটা, মানে কতটা হবে হিসাব করে দেখি। তো খুব সোজাই প্রবলেমটা বলে দিয়েছে, এখানে অতটা কোনো ক্যালকুলেশনের কিছু নেই। তো সিম্পলি এখানে আমরা করে দিচ্ছি কি, জলটা মানে কতটা জল ফেলা হবে, জল অ্যাকচুয়ালি কিন্তু হচ্ছে 1148 কিলোলিটার। সো এই 1184, 1184, 1184 কিলোলিটার জল একটি আল দেওয়া খেতে ফেলা হলো। আল দেওয়া খেতে, ক্ষেত বানান ভুল লিখলাম, এনিওয়েজ, খেতে ফেলা হলো, যার দৈর্ঘ্য কত, যার দৈর্ঘ্য ডেফিনেটলি আমাদের বলে দিয়েছে কত, 59.2 মিটার, আর প্রস্থ বলে দিয়েছে 40 মিটার, যার দৈর্ঘ্য হচ্ছে 59.2 মিটার, একটা পয়েন্ট আছে, আর প্রস্থ বলে দিচ্ছে কত, প্রস্থ বলে দিয়েছে 40 মিটার। সো এখানে ধরে নিচ্ছি কি, ধরি জলস্তর বৃদ্ধি পাবে বা জলের গভীরতা বৃদ্ধি পাবে কতটা, জলের গভীরতা বৃদ্ধি পাবে এক্স মিটার, সবকটা যেহেতু এক্স ধরেছি তাহলে এটা এক্স মিটারই ধরলাম। তাহলে এখান থেকে আমরা শর্তানুসারে বলতে পারি কি, মানে মোট আলের মধ্যে যে জলটা, এই আলের যে ভলিউমটা হবে সেইটাই হচ্ছে কত, 1184। তাহলে এখান থেকে বলতে পারি দৈর্ঘ্য কত, 59.2, প্রস্থ 40 ইন্টু এক্স ইকুয়ালস টু কত, 1184। সো এখান থেকে আমরা বলতে পারি এক্স এর ভ্যালু কত, 1184 ডিভাইডেড বাই 59.2 ইন্টু 40। সো আমি আর সময় নষ্ট করছি না, তোমরা নিজেরা ক্যালকুলেশনটা করে নেবে। এখানে এক্স এর ভ্যালু বেরোবে অ্যারাউন্ড 0.5 মিটার, তার মানে কত, 0.5 মিটার থেকে তোমরা যদি ডেসিমেল এটাও রাখতে পারো বা এটা থেকে বলতে পারো 5 ডেসিমিটার। তাহলে এখান থেকে এটা হচ্ছে 2 নম্বর অ্যান্সার, সেকেন্ড অ্যান্সার। তাহলে ডেফিনেটলি সেকেন্ড অ্যান্সারে কি বলেছে, সেকেন্ড অ্যান্সারে বলেছে কি জলের গভীরতা কতটা হবে হিসাব করে লিখি, সেই জমিতে জলের গভীরতা কত হবে। তাহলে এখান থেকে আমরা কনক্লুশনে বলতে পারি সেই জমিতে জলের গভীরতা হবে 5 ডেসিমিটার। ওকে, সো এখানে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো। কোনো ডাউটস বা কোয়ারিজের জন্য ডেফিনেটলি মেল করতে পারো আমাদের hcdpdu@gmail.com। সো থ্যাংকস ফর ওয়াচিং।